অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গিনীর তীরে পার কর বলিয়া ডাকিল পাটনীরে। সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনী, তরায় আনিল নৌকা বামাসর শুনি। ঈশ্বরী পাটনী আর অন্নদাত্রী অন্নপূর্ণার এই গল্প বাংলার মানুষের মুখে মুখে ফেরে। খেয়াঘাটের মাঝি ঈশ্বরী পাটনী দেবীর কাছে বর প্রার্থনা করেছিলেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। বাঙালির চিরকালীন চাওয়া এটাই, সন্তান থাক দুধে ভাতে। বাঙালি জীবনের চিরসঙ্গী ঈশ্বরী পাটনী আর তার নৌকা। বাংলা নৌকা মাতৃক দেশ, নদ নদী দিয়ে ঘেরা এই ভূমি। নদী বাংলার প্রাণ। পরিবহন, ব্যবসা বাণিজ্য, জীবন জীবিকা সব নির্ভর করে নদীর ওপর। জল বাংলার গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম। প্রধান নদী গঙ্গা, বাণিজ্য ও যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ। প্রাচীন কাল থেকে শুরু হয়ে আজও চলছে সেই ধারা। ফেরি সার্ভিস বাংলা তথা ভারতীয় পরিবহন ব্যবসার গুরুত্বপূর্ণ অঙ্গ। নৌকা, ভেসেল, জাহাজের মতো জলযানকে নির্ভর করে গড়ে উঠেছে বৃহত্ত শিল্প। তবে আজ আপনাদের নৌকা পরিবহন এবং নৌকা নির্মাণ শিল্প নিয়েই কথা বলবো। আগেকার দিনে বিভিন্ন ধরনের নৌকা, যেমন তীর্থযাত্রীদের জন্য ভ্রমণকারী নৌকা, মাল পরিবহনের জন্য বড় নৌকা এবং যুদ্ধের জন্য বিশেষ ধরনের নৌকা ব্যবহার করা হতো। পশ্চিমবঙ্গের নৌকা শিল্পে বিভিন্ন ধরনের নৌকা পাওয়া যেত, যেমন পাইঠা নৌকা, ডিঙি নৌকা, বালাম নৌকা ইত্যাদি। বালাম নৌকা আকারে বড়, সমুদ্রের কাছাকাছি এলাকায় ব্যবহার করা হয়। বালাম নৌকা বাণিজ্যিক পরিবহনের জন্যও ব্যবহার করা হয়। হুগলির বলাগড় নৌকা শিল্পের জন্য বিখ্যাত ছিল। এখানকার নৌ শিল্পের ইতিহাস প্রায় ৩০০ বছরেরও বেশি পুরনো। বলাগড়ের নৌকা শিল্পের জিআই ট্যাগ পাওয়ার জন্য উদ্যোগ শুরু হয়েছে ২০২২ সাল থেকে। এক সময় পারানি বা কড়ির বিনিময়ে নৌকা পারাপার হতো, কিন্তু এখন কড়ির যুগ গিয়েছে। দৈনন্দিন পারাপার থেকে প্রমোদ ভ্রমণ, সব মিলিয়েই নৌকা শিল্প হয়ে উঠেছে ইন্ডাস্ট্রি। কলকাতার ফেরি ও নৌকা সার্ভিসের ছবিটা ঠিক কেমন? কলকাতা হাওড়ার সংযোজক হাওড়া ফেরিঘাট বা হাওড়া স্টেশন ফেরিঘাট কলকাতার বিবাদী বাগ এলাকাতে হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত। এই ফেরিঘাটটি ৩টি জেটি নিয়ে গঠিত। হাওড়া থেকে বাগবাজার, আর্মেনিয়ান ঘাট, ফেয়ারলি প্লেস, চাঁদপাল ঘাট, শিপিং কর্পোরেশন ঘাট এবং বেলুড় দক্ষিণেশ্বরে ফেরি সার্ভিস আছে। ১৮৫৪ থেকে ৭৪ সালে পূর্ব রেল কর্তৃপক্ষ তাদের কলকাতা স্টেশন এবং টিকিট সংরক্ষণ কক্ষ এই আর্মেনিয়ান ঘাটেই রেখেছিলেন। এখানের কাউন্টার থেকে যাত্রীদের ট্রেনের টিকিট কিনতে হতো। তারপর হাওড়ার প্ল্যাটফর্ম থেকে তাদের ট্রেনে চড়বার জন্য রেলের মালিকানাধীন স্টিমার বা লঞ্চে গঙ্গা পার হতে হতো। ১৮৭৪ সালে হাওড়া সেতুর নির্মাণ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা অব্যাহত ছিল। আউটরাম ঘাটে নদী পক্ষে ভ্রমণের জন্য নৌকা ভাড়াও করতে পারেন। বাবুঘাট আজ একটি জনবহুল স্থান, কারণ এখান থেকে হাওড়াগামী লঞ্চ ছাড়ে। গঙ্গার বুকে ভাসতে ভাসতে আরতি দেখতে বিশেষ লঞ্চ পরিষেবা চালু করেছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। দিন দিন অর্থনৈতিক দিকে বাজার বড় হচ্ছে এই ক্ষেত্রের। আগামী দিনে লাক্সারি বোট গুরুত্বপূর্ণ জায়গা করে নিচ্ছে পর্যটন শিল্পেও, যেমন প্রজেক্ট সাগরমালা। কেরালা থেকে গোয়া, আন্দামান নিকোবর, বারাণসী থেকে বাংলা সব রাজ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে জল পর্যটক। নৌকা শিল্পে প্রযুক্তিগত উন্নয়নও ঘটেছে। আগেকার দাঁড় টানা নৌকা তো আছেই, সেই সঙ্গে যেমন এসেছে ইঞ্জিন চালিত নৌকা, তেমনই আবার চালু হয়েছে সোলার বোটও। আদিত্য ভারতের প্রথম সোলার পাওয়ার ফেরি। এটি দেশের সবচেয়ে বড় সৌরশক্তি চালিত জলযান। ভারতে নৌ পরিবহনের ইতিহাস অতি প্রাচীন। সময়ের বদলের সঙ্গে আরও বেশি উপযোগী এবং লাভজনক হয়ে উঠেছে নৌকা ব্যবসা। মেরিন শিল্পে ভারত বিশ্বের ৬ নম্বর স্থানে আছে। এই শিল্পে বিনিয়োগ ও মুনাফা ক্রমশ বাড়ছে। আগামী দিনে এই পরিসর বাড়বে বলেই আশা রাখছেন এই ক্ষেত্রের বিশেষজ্ঞরা। এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর দেখতে থাকবেন জিও বাংলা।